সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে ব্লগটা আমি এই ঘর থেকে শুরু করলাম, এই ছোট ঘর থেকেই। আর এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপর কিচেন, ছাদে যাব, ফুল তুলবো। আজকে একটু বেলাই হয়ে গেল, সকাল নয়। আজ রান্না টান্না আমাদের সমস্ত হয়ে গেছে, তারপর আমি ঘরের বিছানা গুছাতে এসেছি। আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর রান্নাটা শেয়ার করা হয়নি, সামনের দিন থেকে আমি রান্নাটা শেয়ার করব, আগামী দিন থেকে। কারণ টগরি তো এখন নেই, তোমরা জানো যে টগরি এখন বাদ গিয়েছে, এখন আমরাই করছি। দেখা যাক 2 মাস, মানে ওকে বলা হয়েছে 2 মাস অপেক্ষা করতে। দেখো 2 মাস যদি অপেক্ষা করে তো ভালো, না হলে দেখা যাক কি হচ্ছে। তারপর আজকে এখান থেকেই শুরু করলাম, পরপর এখন দেখতে থাকো, সঙ্গে থাকো। কিভাবে কি ইয়ে করি সেটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন বা পুরনো যে যাই থাকো না কেন, যারা হয়তো ভিডিও দেখো, পুরনো অনেক আছো, এমন হয়তো ভিডিও দেখছো সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ তোমরা যেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। একটা করে ভিডিও দেখার শুরুতেই লাইকটা দিয়ে দেবে, না হলে লাইক দিতে ভুলে যাবে। যে কজনই দেখো, যে 40-50 জন দেখছো, সে তাতেই মানে খুশি। আমি কিছু করার নেই, যদি জোর করে তো আমি কাউকে বলতে পারবো না। তাই তোমাদের বলছি, যারা তোমরা দেখছো, মানে আমার এটাই বক্তব্য যে যদি দেখতে ভালো না লাগে, যদি চালিয়ে রাখতে পারো পুরোটা, তাহলে খুব ভালো হয়। যদিও আমার ব্লগ অনেক বড় বড় হয়, সেই জন্য কাউকে বলতেও কেমন লাগে যে পুরোটা চালিয়ে রাখা অনেকটা টাইমের ব্যাপার। তবুও যদি পারো তাহলে চালিয়ে রেখে দিও, না দেখলেও, দেখতে ইচ্ছে না করলেও চালিয়ে রেখে দিও আর একটা লাইক দিয়ে দিও। আর দেখার শুরুতেই লাইকটা দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর ছোট্ট ছোট্ট একটা কমেন্ট করবে, একটা করে, যাতে সেই কমেন্টগুলো পেয়ে আমি মোটিভেট হয়ে আমি আরও ভালোভাবে কাজ করতে পারি। তোমরা দেখতে থাকো, তাহলে সবাই ভালো থেকো আর মানে সারাদিন আমার সঙ্গে থাকো, আমি কি করছি দেখতে থাকো। তা আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি, একদম সকাল নয়, সকালে চা খাওয়া, সকালে রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজ আমি এই ঘরের বিছানা তোলা দিয়েই শুরু করলাম, যেহেতু বুবাইয়ের অফিস ছিল তাই ঘুম থেকে উঠে রান্নাটা হয়ে গেছে। আর এই দেখো রান্না টান্না সব সারা হয়ে গেছে, চাটা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে এখন গ্যাসটা ঠান্ডা না হলে রান্নাঘরে অন্যান্য কাজ করা যাবে না, সেই জন্য সেগুলো করছি না। আর এখানে চেয়ারে দেখো বুয়ার বাবা বসে আছে, আর আমি কম্বলগুলো ভাঁজ করে করে ওর বাবার কোলের ওপরে রাখছি। কি করব, কোথায় রাখবো বুঝতে পারছি না। এটা তো রাখতে হবে, রাখার তো আর আমার জায়গা নেই, ওই চেয়ারের ওপরেই আমি রাখি। এবার ও তো এখন ধরো বাড়িতে, সেই কারণে ওখানে বসবে তো কোথাও না কোথাও। এখন ওই ঘরে গিয়ে বসলো না যে এক ঘরেই ফ্যান চলুক, 2 ঘরে যাওয়া মানে 2 ঘরে ফ্যান চলবে। এখন তো সব কিছু হিসাব করে চলতে হবে, সেই কারণে হিসাবটা সাংঘাতিকভাবে করছে আর কি। এই হিসাবটা যদি প্রথম থেকে করা হতো তাহলে এখন এসে এত হিসাব করতে হতো না, কিন্তু সেই হিসাব করার মতো কোনো পরিস্থিতিই ছিল না। এতগুলো ফ্যানও ছিল না যে এতগুলো ফ্যান চালাবো। এখন এতগুলো ফ্যান হয়েছে, এসি হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, এত সব ছিলই না, চালাবো কি। তা যাই হোক, যেটা যা হলো হলো, সেগুলো পরের কথা, আগের কথা আগে, পরের কথা পরে। এখন মানে যেটা হচ্ছে সেটাই তোমরা দেখো। ঘরে এই চাদরটা অনেক দিন হলো পেতেছি। কবে পেতেছি বলো তো, অনেক দিন হলো পেতেছি চাদরটা। তো সেই চাদরটা চেঞ্জ করা হয়নি, তাই আজকে চাদরটা চেঞ্জ করে দিই আর এটা কেচে টেচে নিয়ে তারপরে আবার অন্য একটা চাদর পেতে দিই। অনেক দিন একই চাদর, আর নিচে যে চাদরটা পাতা থাকলো সেটা পাতাই থাকলো। কারণ আমাদের এখন যে চাদরগুলো কেনা হচ্ছে সেগুলো একটু বড় মাপেরই কেনা হচ্ছে। কারণ যে ছোট ছোট চাদর, আগে যে চাদরগুলো কেনা হতো সেগুলো ছোট বলতে মাপে ছোট না, এখানে 2টো গদি পাতা আছে তো সেই জন্য একটু ছোট লাগছে। ওই চাদরটায় ধরো যদি একটা গদি না থাকতো তাহলে ওই চাদরটা নিচে নেমে যেত, কিন্তু কি হতো, গদি দিয়ে গোঁজা যেত না। এবার গদিটা যদি না থাকতো তাহলে গোঁজা না গেলেও মানে সমান সমান হতো, ঠিকঠাক হতো, অসুবিধা হতো না। কিন্তু যেহেতু 2টো গদি পাতা আছে, একটা গদি আমি কোথায় ইয়ে করব, ভালো গদি, দামি গদি, সেই জন্য আর আমি ইয়ে করিনি। 2টো গদির ওপরেই চাদরগুলো পাতা হয়। তাই এই চাদরটা, এই দেখো, এই চাদরটা একটু মাপে ছোট হলেও আমি দেখলাম যে এগুলো তো ব্যবহার করতে হবে, তো দেখো
এবার তোমরা টেকনিকটা দেখো, ব্যাপারটা দেখো যে কি ঘটে ঘটনাটা। এটা দেখার জন্যই তোমাদের আরও আমি এই জায়গাটা একটুখানি বললাম যে তোমরা দেখো যে কি ঘটে। এবার দেখো কিভাবে আমরা ভিডিও করি সেটা দেখো। এইবার দেখো ব্যাপারটা, ব্যাস চাদর টান করলাম, পাতা হয়ে গেল। কিন্তু এই যে পাতাটা হয়ে গেল, মনে হচ্ছে যেন 1 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ কাজটা হয়ে গেল। কিন্তু এবার কি করে ঘটলো ঘটনাটা সেইটা দেখো। এই দেখো এবার ঘটছে। ওটা হচ্ছে আমার এডিটিংয়ের ব্যাপার, আর এটা হচ্ছে মানে এটা হচ্ছে কাজ। কিন্তু এটাও কাজটা, এটা হলেও এটা অনেক মানে অনেক ইয়েতে স্পিডে করে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এটা একটু স্পিডে করা হয়নি, এরপর থেকে আবার স্পিডে করা আছে। কিন্তু এটা হচ্ছে এডিটিং, ওইভাবেই এডিট করে ওটাকে সেট করা হলো যে হ্যাঁ ঠিক আছে। দেখো কিভাবে হয় আর কি, এডিটিং করতে গেলে, এডিট করতে গিয়ে কত কি হয়ে যায়। ফট করে চাদরটা তুললাম, বিছানাটা মনে হলো গোছানো হয়ে গেল। এবার এই গোছানোটার পেছনে কতটা খাটনি এবার দেখো, যে খাটনিটা অফ ক্যামেরায় তোমাদের কোনো সময় শেয়ার করা হয়, কোনো সময় শেয়ার করা হয় না। তো যেটা শেয়ার করা হয় না মাঝে মাঝে কখনো কখনো, সেইটা বলি বিছানাটা গুছিয়ে নিলাম, দিয়ে গুছানো বিছানাটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। কিন্তু ফট করে চাদরটা তুললাম আর পাতা হয়ে গেল। এইবার দেখো কি খাটনি এই চাদরটা পাতার জন্যে। এই এই মানে এই কারণেই আমাদের ভিডিও করে কাজ করতে গেলে কতটা দেরি হয় আর কেন হয় সেটা তোমরা বুঝতে পারছো তো। আমরা বলি না যে খুব পরিশ্রম, এমনি এমনি ভিডিও হয় না, সত্যিই ভীষণ পরিশ্রম। যারা ভিডিও করে রেগুলার, এই বড় ভিডিও করে, তারা জানে যে কি পরিশ্রম। তবে কি সবার ক্ষেত্রে পরিশ্রম হয় না, অনেকে খুব সামান্য সামান্য কাজ করে, অনেকক্ষণ ধরে কথা বলে সামান্য কাজ করে ভিডিও ছেড়ে দিচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যারা আমরা ডেলি ব্লগ করি, তাদের তো সামান্য কথা বলে করলে হয় না, সমস্ত কাজই মানে একটু না একটু শেয়ার করতেই হয়। এবার সেইগুলো শেয়ার করতে গেলে ভিডিও করা মুশকিল। এখানে যেমন ভিডিওটা কেউ ধরে দিচ্ছে না, আমি নিজেই ট্রাইপড লাগিয়ে করছি। আর এই যে এখানে চেয়ারের ওপরে বউয়ের বাবা বসে আছে, আর আমি তখন বললাম যে তুমি সব ধরে ধরে বসে থাকো। তো ধরেই বসে আছে, বালিশ তারপরে কম্বলগুলো সব ধরে বসে আছে সামনেই ওই পাশে। তো ওগুলো হয়ে গেল, বিছানাটা তোলা। এবার আগের চাদরগুলো সব, আগের বালিশের ওয়ারগুলো খুলে ফেললাম। আর এই চাদরটার সঙ্গে না কোনো মানে ম্যাচিং কোনো নেই, সেট ছিল না বালিশের ওয়ারের। সেট ছিল না বলে আমি ওই ধরনের কালারের দুটো নিয়ে এসে, ওই হালকা কালারের দুটো নিয়ে এসে লাগিয়ে দিলাম। ওগুলো ছিল ঘরে এমনি, মানে এমনি কেনা ছিল আর কি, এক্সট্রা আলাদা। অন্যান্য বালিশের জন্য তো লাগে, সবসময় তো আর ম্যাচিং হয় না, সেই কারণে এক্সট্রা কিছু তোয়ালে ওয়ার ওরকম কেনা ছিল। তো সেটাই আর কি পেতে দিলাম, পরিয়ে দিলাম আর কি। কারণ এই চাদরের সঙ্গে তখন ম্যাচিং ওয়ার কেনা হয়নি। আগে এটা কেনাও হতো না, মানে ম্যাচিং বালিশের ওয়ার আগে কেনাও হতো না। এখন আমি যে চাদরই কিনি সেই চাদরের সঙ্গে সেটিং বালিশের ওয়ারগুলো সেট থাকে যেগুলো, সেগুলোই কিনি, সেট ছাড়া আর কিনি না। সেই জন্য আর কি ব্যাপার, যে থাক তাহলে যে কোনো একটা ওয়ার পরিয়ে দিই। আর বালিশের এই বিছানা চাদরের সঙ্গে যদি বালিশের মানে ওয়ারগুলো সেটিং থাকে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। কিন্তু দেখতে ভালো লাগলে কি হবে, আমাদের তো আবার তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয়, কারণ তোয়ালে না হলে আমাদের আবার চলে না, তোয়ালে ছাড়া শুতে পারে না, সেই কারণে তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয়, একটা ব্যাপার। যা হয় ঠিক আছে, যেভাবে চলে চলুক। সব সময় তো আর অত সুন্দর করে সব কিছু করা যায় না। আর বালিশের এই ওয়ারগুলো যদি, ওয়ারের সঙ্গে যদি তোয়ালেটা না দেওয়া যায় তাহলে একটু সমস্যা হয়। সমস্যা বলতে ওই ঘাম, আর গরমের সময় তো আরও সমস্যা, ঘাম হবে, প্রচণ্ড পরিমাণ ঘাম। সবসময় তো আর ওই এসি চালিয়ে থাকে না। এবার এসে যদি হয়তো একটু হেলান দিল, এবার হেলান দেওয়ার সময় তো গায়ে ঘাম থাকে, বাইরে থেকে এসে তখন ওই হেলানের সঙ্গে ঘামটা লেগে যায়, ওই জন্য তোয়ালেটা আমি দিয়ে দিই। আর এই দেখো এতক্ষণে এইটা পাতা হলো, এই দেখো এইটা এতক্ষণে পাতা হলো। আর সেটা তোমাদের সঙ্গে তখনই দেখিয়ে দিয়েছি যে আমি ফট করে তুললাম আর ফট করে পাতা হয়ে গেল, গুছানো হয়ে গেল বিছানাটা। তো এই হলো ব্যাপার, এটা হচ্ছে এডিট করলাম এটা এইভাবে। এবার জামা কাপড় অনেকগুলো ছিল, সেগুলো সমস্ত ভাঁজ করে নিয়েছি। অত জামা কাপড় প্রতিদিন ভাঁজ করা, আর আলনাটাও মানে গুছানো থাকে, কিন্তু একটা একটা জামা কাপড় আবার বের করা হয়, নামানো হয়, পরা হয়, তো দিয়ে আবার জামা কাপড় উলটপালট হয়ে যায়, কিছুতেই ঠিক থাকে না। ওই কটা জামা কাপড় তাই ঠিক থাকে না, আবার সেগুলোই যে এখন গুছিয়ে গুছিয়ে রাখা হচ্ছে আলনাতে। আর এই নাইটি 50বার 50টা নাইটি, গরমের মধ্যে 1000টা নাইটি লাগে,
একবার সকালে, একবার দুপুরে, একবার পুজো করার সময়, একবার সকালে উঠে ফ্রেশ হয়ে আবার ঠাকুর যখন পরিষ্কার করি সেই সময়, মানে এক একটা দিনে এখন আমার 3-4টে করে নাইটি লাগে। সেই জন্য যে 3-4টে নাইটি, আর হাত কাটা নাইটিগুলো রাখা হয়েছে রাতে পরার জন্যে। রাত্রে হাত কাটা নাইটিগুলো পরে শুই, আর দিনের বেলা আমি হাত কাটা নাইটি পরতে পারি না। আমার কেমন অস্বস্তি করে হাত কাটা নাইটি পরলেও সে যদি ঘরের মধ্যে থাকি, কেউ না আসে, তখন হয়তো পরি। কিন্তু বাড়িতে কেউ আছে আর আমি হাত কাটা নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি, সেটা পারি না। ওই জন্য ওই হাতালা নাইটি আমি পরি বাড়িতে। তাতে ঠাকুমা লাগে হাতালা নাইটি পরলে, সে ঠাকুমা লাগুক, ঠাকুমা তো হয়েই গেছে, আর কদিন পর তো হয়েই যাব, তাতে আর কি আছে। আর কদিন, এখনই হয়ে যেতাম। ঠাকুমা লাগার কি আছে, ঠাকুমাই তো, তা অসুবিধার তো কিছু নেই পরলে পরে। আমি ওই জন্য হাতালা নাইটি পরি। যত নাইটি দেখবে হাতগুলো যেগুলো কাটা থাকে, সেগুলো আবার ভেতরে হাত থাকে এক্সট্রা, সেই হাতগুলো সেলাই করে লাগিয়ে নিই, আমার ভালো লাগে। আর ওই মনে হয় মানে হাত কাটাতে ওইটুকুতে আর কি এমন গরম লাগবে, গরম কম লাগবে। হাত ঢাকা থাকলে যেটুকু, মানে এইটুকু ধরো হাতটা ঢাকা আছে পুর থেকে, তো সেইটুকুতে আর কতটুকুই বা গরম লাগে। গরম তো লাগে যা সারা শরীরে পড়ে আছে তাতেই গরম লাগবে, আর হাতের ওইটুকুতে আর কি গরম লাগবে। সেই জন্য ওই হাতালাই পরি। আর অভ্যাসটা অতটা নেই তো, ঘরে থাকি তখন ঠিক আছে, কেউ নাই, আমি একা আছি, ঘরে আছি, তখন আমি হাত কাটা পরে থাকলাম। কিন্তু কেউ থাকলে আমি পরতে পারি না। সবসময় সারাদিন ধরে যে পরে থাকবো কেউ থাকলে তা না। মেঘা থাকে, বুয়ার বাবা থাকে, আমি পরতে পারি না। মানে পারি না, সেটা আমার হয়তো দুর্বলতা, আমি কিছু করার নেই। এই ঘরটা গুছিয়ে নিলাম, নিয়ে যে চলে আসলাম এখানে এই রান্নাঘরে এসে। এইবার গ্যাস ট্যাসগুলো সব ঠান্ডা হয়ে গেছে, আর ঘরেরটা না করে রান্নাঘরে ঢুকলে মানে গরম হয়ে যায়, শরীর আরও ঘেমে যায়, নোংরা হয়ে যায়, ভালো লাগে না। আর এই দেখো এই টিস্যু তোয়াল এগুলো ভাঁজ করে রাখছি বটে, কিন্তু এগুলো সমস্ত কেচে দিয়েছিলাম। ভিজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে, এগুলো সমস্ত কেচে দিয়েছিলাম। কেচে এখন মেলা হয়নি, মোটা তোয়ালেগুলো মেলা হয়েছে, টিস্যুগুলো এখনও মেলা হয়নি। টিস্যুগুলো এখন মেলে দেবো, এখন মেলবো। এই রাত্রিবেলায় ভয়েস দিচ্ছি, এখন মেলবো টিস্যু, সকালে শুকিয়ে যাবে, তখন আবার পেতে নেবো। আর এখন অসুবিধা নেই, আগে এই কদিন মানে এতদিন তো টগরি আসছিল, ওই জন্য আগেই রাত্রেই পেতে রাখতে হতো সব কিছু। এখন রান্না করার আগে নিজেদের মতো করে পেতে নিয়ে তারপরে রান্না করে নেব, অসুবিধা হয় না। ওই জন্য আর পেতে রাখি না, ওইভাবে টিস্যু দিয়ে ঢেকে ফয়েল দিয়ে আর রাখি না। মানে প্রত্যেক দিন পরিষ্কারটা করে নিই। প্রথম আমার পরিষ্কার করতে অসুবিধা হতো, তো এরকম ধরনের জিনিস তো কোনো দিন করিনি। যে কোনো জিনিস যদি না করা হয় কাজটা, তাহলে সেটা করতে একটু অসুবিধাই হয়। তো সেই রকম আমি এই কাজটা যেহেতু করেছিলাম না, সেই জন্য আমার এটা করতে একটু অসুবিধা আর কি হচ্ছিল। তারপরে যখন অভ্যাসটা হয়ে গেল, তখন এখন আর অতটা অসুবিধা হয় না। সেই জন্য এখন প্রতিদিনই গ্যাসটা মুছে ফেলি, তাহলে নোংরাও হয় না, দেখতেও ভালো লাগে। একটা মানুষজন আসলে ওগুলো পাতা থাকলে, আমার বোন বলতো ওই অত সুন্দর জিনিসটা ওইভাবে ঢেকে রেখে দিস, দেখতে ভালো লাগে না, অমুক না তমুক না, এসব বলতো। কিন্তু আমি তখন দেখতাম আমি না, তুই বুঝিস না, আমার খুব অসুবিধা হয়, ওই মুছা টুছা হ্যান ত্যান খুব অসুবিধা হয়। তারপরে আস্তে আস্তে ব্যবহার করতে করতে সেই জিনিসটা সম্পর্কে একটা ধারণা এসে গেল। সেই জিনিসটা নাড়াচাড়া করতে করতে বুঝে গেলাম, কোথায় জল পড়লে কোথায় কী পড়লে কী হয় না হয়, সেগুলো বুঝে এখন আর সেই সমস্যাটা আমার এখন হয় না। তা সেই কারণে আর কি এটা প্রতিদিন তুলে ফেলছি, প্রতিদিন মুছে ফেলি। অনেক দিন আগে থেকেই তোমাদের বলছি, দেখো আর ফয়েল টয়েল পাতি না। ফয়েল পাতলে না, ওই ফয়েল পেতে দিলে যেটা হচ্ছিল, গ্যাসটা হয়তো নোংরা হচ্ছিল না, কিন্তু ফয়েলটা তোলা হচ্ছিল না। 7 দিন থেকেই যেত, 10 দিন 7 দিন ধরে ফয়েলটা পাতা থেকেই যেত। তো সেটাতে আরও বেশি সমস্যা হচ্ছিল। অতদিন ধরে একটা ফয়েল পাতা থাকে, এবার ফয়েলের ওপরে টিস্যু থাকে, সেগুলো তুলে ফেলি, ফয়েলটা মুছে ফেলতাম। কিন্তু কি হতো, তাতে যেটুকু কুচি কাঁচা লেগে থাকতো, ওই তাতেই আরশোলা বা কিছু পোকা এই সমস্ত কিছু হতো। এবার সেটা মানে সেই কারণেই আর কি এই ফয়েলটা পাতা বন্ধ হলো। তারপর টিস্যু পেতে রেখে সেটাও তাই হচ্ছিল, টিস্যুটা পেতেই রেখে দিতাম, তোলা হতো না। তাই এখন নিয়ম করে প্রতিদিন রান্নার পর সঙ্গে সঙ্গে টিস্যুটা তুলে ফেলি। মানে টিস্যুটা তুলে ফেললে কি হয়, তখন যেই গ্যাসটা দেখি তখনই মনে হয় যে না, মুছে ফেলি। আর টিস্যু পাতা থাকলে তখন আর মোছার কথা মনেই থাকে না। আর টিস্যু পাতা থাকলে ওর ওপরে ফ্যানও চালানো যায় না। মাসি এসে ওখানে বাসন মাজে, ফ্যানটা চালিয়ে দিয়ে মাজে। এবার ধরো 1-1.5 ঘন্টা বাসন মাজলে 1-1.5 ঘন্টা ফ্যান চলে ওখানে, সেই কারণে টিস্যুগুলো সব উড়ে চলে যাবে। তো তার থেকে টিস্যুগুলো তুলে ফেলে দিই। ওই কারণে যখনই রান্না হওয়ার সঙ্গে সঙ্গে গরম টিস্যুগুলো তুলে ফেলে দিই,
তুলে ফেলে দিই না, তুলে রেখে দিই, দিয়ে ভিজিয়ে এগুলো কেচে দেওয়া হয়। আর প্রতিদিন কেচে ফেলি, তাতে এখন অনেকটা সুবিধা হচ্ছে, তাতে ওই অল্প কটা কাচতে হচ্ছে। আর এর আগে কি হতো, তুলে জমা করে রেখে দিতাম, ওতে আরশোলাও হতো খুব, কারণ খাবারের কুচি থাকতো, তাতে আরশোলা হতো আর প্রচুর জমে যেত। তখন একদিনে প্রচুর কাচতে গিয়ে সে হাঁপিয়ে যেত, মানে দেখেই ভয় লাগতো, রে বাপরে এখন এতগুলো টিস্যু কাচতে হবে, এতগুলো এরকম করতে হবে, এরকম ব্যাপার। আর প্রথম দিকে তো কাচতাম না, ওগুলো তুলে তুলে ফেলে দিতাম। তারপরে দেখলাম যে এত টিস্যু ফেলে দিলে, এত টিস্যু যদি মানে ফেলে দেওয়া হয়, তাহলে মানে টিস্যু কিনতেই শেষ হয়ে যাব। সেই কারণে টিস্যুগুলো ধুয়ে, সেটাও আমার বোনই বলল যে ধুয়ে রেখে দিলে দিদিভাই কি সুন্দর থাকছে, ধুয়ে রেখে দিলেও পরে ব্যবহার করা যাচ্ছে। তো সেই কারণে আমি আবার দেখলাম যে দরকার নাই এত, মানে যে ধুয়ে যখন রাখা যায়, এমন যাতে ধুয়ে রাখা যাচ্ছে, ধুয়ে রাখলে ভালো থাকছে। বলছে হ্যাঁ তুই ধুয়ে দেখিস। ওমা তাই তো, একদিন আমি দেখলাম যে দেখি তো একটা দুটো ধুয়ে ওরকম করে করে দিয়ে, মোছার সময় তো মুছে ধুয়ে রাখি, তখন ঠিক আছে, কিন্তু এটা পাতার জন্য যে ধুয়ে রাখলে আবার পরে পাতা যাবে, সেটা আমি অতটা বুঝতে পারতাম না। তারপরে ও একটা প্যাকেট আমার কাছ থেকে এখান থেকে কিনে নিয়ে গেল, আমার কাছ থেকে না, এখান থেকে দোকানে অন্য জায়গায় খুঁজেছে, পাইনি, তো বলছে তোদের ওখানে পাওয়া যায়, তাহলে ওখান থেকেই কিনে নিয়ে যাবো। দিয়ে আমাদের এখান থেকে কিনে নিয়ে গিয়ে ও না কী করছে, ওরকম ধুয়ে ব্যবহার করছে। দিয়ে বলছে দিদিভাই ধুয়েই ব্যবহার করা যায়। আমি দেখবো তো তাহলে ধুয়ে ব্যবহার করা যায়, আমি তো ধুয়ে ব্যবহার করছি না, আমি তো অমনি তুলে ফেলে দিয়ে আবার নিই। তারপরে দেখলাম যে হ্যাঁ ধুয়ে কি সুন্দর কেচে ভাঁজ করে রেখে দিলে কি সুন্দর হচ্ছে। একবার মানে একটা টিস্যু বোধহয় মানে একটা টিস্যু অনেকবার ব্যবহার করা যায়। তারপর ধুতে যখন দেখছি যে একদম নরম হয়ে গিয়েছে, তুলো উঠছে, তখন সেগুলোকে বাদ দিয়ে যে এইসব মোছার কাজে লাগিয়ে দিই। এইসব টেবিল মোছা, খাবার টেবিল মোছা, এইসব মোছার কাজে লাগায়, তাতে অনেকটা ভালো হয়। তা টেবিল মোছার জন্য টিস্যুটা আর ব্যবহার করব না, টেবিল মোছার জন্য আমি ওই মাইক্রোফাইবারের যে রুমালগুলো আছে ওইগুলো ব্যবহার করব। তাহলে ওগুলো না খুব ভালো, ধুলেও নোংরা চলে যায় তাড়াতাড়ি, আর বেশ ভালো থাকে, মানে ভালোই থাকে। এই জায়গাটা অতটা নোংরা হয় না অত টিস্যুতে, এখানে যেমন টিস্যুতে প্রচুর নোংরা হয়ে যায়, সেই নোংরাটা হয় না, এটা একটা ব্যাপার। মানে নোংরা টিস্যুগুলো ওখানটায় জমা থাকে, আর ওই কর্নারটা আমাকে একটু ঠিকঠাক করে গোছাতে হবে। ওই কর্নারের জন্য কি পাওয়া যায়, আমাকে একটা মাপ করে, সেই মাপ হিসাব করে একটা জিনিস কিছু একটা অর্ডার দিতে হবে, যাতে ওগুলো আমি পাওয়া মানে ঠিকঠাক সেট হয় জায়গাটায়। মানে ওই জায়গাটায় ওটা দেখতে ঠিক আর ভালো লাগছে না, কীরকম একটা অস্বস্তি করছে। আমি ভেবেছি যে মানে রাখার জন্য, যে সাবান রাখার জন্য একটা এমন জিনিস কিনবো যাতে খুব সুন্দরভাবে ওটা ব্যবহার করা যায়, আর ওর সঙ্গে স্কচ ব্রাইটগুলো রাখার একটা জায়গা আছে, সেই জিনিস একটা কিনবো। সেটা অনলাইনে দেখবো, দেখে অনেক জিনিস অনলাইনে দেখছি, কিন্তু এখনও কিনছি না, যে না একসঙ্গে দেখে 2-3টে জিনিস একসঙ্গে দেখে অফারে দেবে তখন আমি হয়তো নেব, এরকম ভাবছি। আর এই দেখো এগুলো সব মুছে নিয়ে, প্রতিদিন তো এগুলো সব শেয়ার করা হয় না, আজকে এগুলো মুছে টুছে নিয়ে। আর এই যে দেখছো কিচেনের এই সেলফটা আমি কিনেছিলাম ঠাকুরের জিনিস রাখার জন্য, কিন্তু তখন ভুল করেছি, কালো কিনে, যদি সাদা কিনতাম। তখন কেন কালো কিনলাম জানো, যে নোংরা হলে বোঝা যাবে না, সেই কারণে ঠাকুরের ওইখানে রাখবো, ধূপ প্রদীপ জ্বলবে, আর ওই কালো হয়ে যাবে সাদা জিনিস, ধূপ প্রদীপ জ্বললে তো সাদা জিনিস কালো হয়ে যায়, সেই কারণে আমি ভাবলাম যে কালো নিই। তারপর এখন ওটা ঠাকুর ঘরটা তো এখন অন্যরকম হয়ে গেছে, সেখানে আর এটা রাখার প্রয়োজন হচ্ছে না, সেই কারণে এটা আবার রান্নাঘরে তো সেলফ লাগবে, এখানে যেমন আমার রান্নাঘরে কোনো সেলফ নেই, মানে বাইরে কিছু রাখার জন্যে, সেই কারণে আমি বললাম তাহলে এখানে এটা নিয়ে চলে আসি। এবার এখন দেখছি এটাতে হচ্ছে না, একটু অন্যরকম ধরনের কিছু একটা লাগবে, তা দেখা যাক টুকটুক করে কোথায় কি হচ্ছে কি না। এগুলো এখন অনলাইনে দেখছি, আমি দেখে যেগুলো অনলাইনে দেখে একটু পছন্দ হবে নেওয়ার মতো ছোটোখাটো জিনিস, সেই ছোটোখাটো জিনিস নেব, এত বড় জিনিস, এটাও তো ছোটোই, তবে একটু অন্য ধরনের নেব, মানে এক ভাবে এগুলো ব্যবহার করছি তো একটুখানি চোখে একঘেয়ে মতো হয়ে গেছে, এরকম হয় আর কি। একই জিনিস ব্যবহার করতে করতে একটু চেঞ্জ করলে দেখবে আবার ভালো লাগে, নতুন লাগে, এই রকম ব্যাপার। আর এই তো চলছে। আর এই যে ভেতরটা পরিষ্কার করেছি, কিন্তু তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করা হয়নি, যেখানে আমাদের আটা চাল টাল থাকে, এই ভেতরের ক্যাবিনেটগুলো 2-3টে পরিষ্কার করা হয়েছে, এখন আরও 2-3টে করতে হবে। সবজির ক্যাবিনেটটা পরিষ্কার করতে হবে, তারপরে ওপরে যে সমস্ত জিনিসগুলো আছে ওইগুলোর ক্যাবিনেটগুলো একটু করে পরিষ্কার করতে হবে, কারণ ওই ক্যাবিনেটগুলোর ভেতরেই যত সব আরশোলা ঢুকে আছে, ওই ভেতরে কুচি ছোটো কুচি আরশোলা,
ওর মধ্যে তৈরি হচ্ছে আর কি। কিন্তু আরশোলাগুলো অদ্ভুত ব্যাপার কি জানো তো, আরশোলাগুলো না বড় হচ্ছে না। এটা এক ধরনের জাত যে এরা বড় হবে না, এরা ছোটই থেকে যাবে, একদম কুটি কুটি। মানে বড় ওই যে ডাই পিঁপড়েগুলো হয় না, বড় বড় কালো লাল ডাই পিঁপড়ে কাঠ পিঁপড়ে যেরকম হয়, ঠিক ওই টাইপের পিঁপড়ে। এখন আমি এই ধরনের পিঁপড়ের নাম করলাম, হয়তো অনেকেই পিঁপড়েগুলোর নাম জানো, আবার অনেকে জানো না। যারা আমাদের বয়সী তারা ভালোই জানো এই পিঁপড়েগুলোর নাম, আর যারা আমাদের বয়সী নও, ছোট, তারা এই ধরনের পিঁপড়ের নাম হয়তো শোনোইনি। ডাই পিঁপড়ে, কাঠ পিঁপড়ে, লাল পিঁপড়ে, শুশুরি পিঁপড়ে, কালো পিঁপড়ে, এই সমস্ত নামগুলো হয়তো শোনোনি। আর ওই ধরনের পিঁপড়ে এখন দেখাও যায় না। আগে যে ডাই পিঁপড়ে মোটা মোটা দেখা যেত, একবারে কামড়ে ধরলে টেনে যখন টানা হতো পিঁপড়ের মাথাটা ছিঁড়ে বেরিয়ে যেত, কিন্তু পিঁপড়েটা মানে মাংসটা ছাড়তো না, এমনভাবে কামড়াতো। আর কাঠ পিঁপড়েগুলো গাছে থাকে, কাঠ পিঁপড়ে মানে অনেকেই দেখেছো গাছে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, আর একটুখানি টাচ করলেই সে একবারে জ্বলে পুড়ে যায়, ফুলে জ্বলে পুড়ে যায়, এরকম ব্যাপার আর কি। তা সেই রকম ওই রকম পিঁপড়ের মতো সাইজ ওই আরশোলাগুলোর, এটাই বলছিলাম। আর এই সিঙ্কটা আয়রন হয় তো, আর সাদা আর জলে আয়রন হয়। শুধু তো আয়রন না, বাসনপত্র এখানে নামানো হয়, তারপরে ধরো খাবারের যে বাটি, থালা বাটি, হলুদ টলুদ, এগুলো সব এখানে তো একটুখানি নামানো টামানো তো হয় সিঙ্কের মধ্যে। ওখানে নামালেও এখানে জল বুলিয়ে নিই, তারপর ওখানে নামাই। তো এই করতে করতে এই জায়গাটা ধরো নোংরা হয়ে যায়। চলো, কথা বলতে বলতে আমি ব্লগটা শেষ করে দেবো, শেষের দিকে চলে এসেছি। আমার কাজ মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল, কিন্তু এরপর আমার অন্যান্য কাজও আছে, আরও স্নান পুজো এ সমস্ত আছে, সেগুলো আর আজকে শেয়ার করব না। তোমাদের সঙ্গে যা শেয়ার করব সেগুলো করে দিলাম। আর রান্না খাবার শেয়ার করব ভেবেছিলাম, সেটা শেয়ার করা হয়নি, বলে দিচ্ছি। আলু পোস্ত, মুসুরির ডাল, পটল ভাজা আর পনিরের ঝোল রান্না হয়েছিল আজ শুক্রবার বলে। পনির দিয়ে আলু দিয়ে একটা ডালনা রান্না হয়েছিল আজকে শুক্রবার বলে। আজকের মতো আমি এখানেই শেষ করব ব্লগটা। দেখো সিঙ্কটা কি দারুণ চকচকে হয়ে গেল। কালকে বেশি নাই না, ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করতে হবে, বলি করতে হবে, করা আর হয়ে ওঠে না। দেখা যাক কত দূর হয়। এই প্যারিওয়ারটা দিয়ে কলগুলো ধুলে খুব সুন্দর হয়, ওটা আবার আনতে হবে, বাথরুমে ছিল। সকাল থেকে যা যা করলাম সব মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি সকালে নিয়ে বসে পড়েছি, মানে সকাল বলতে এখন এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড চা, 11:30, হ্যাঁ এরকমই বাজে। এই দেখো সেকেন্ড রাউন্ড চা, এখানে 11:30 না, এখন 12টা বাজে। এই যে চা, এর মধ্যেও আরো চা আছে, আমি একটু আজকে বেশি করেই চা নিয়েছি। এই যে এখানেও চা আছে অনেকটা, আর নিয়েছি এখানে শসা মুড়ি আর একটুখানি ভুজিয়া আছে এই। আর বিস্কুটের কোটোটা কোথায়? ওইখানে টোস্ট বিস্কুটটা, এই যে টোস্ট বিস্কুটের কোটো নিয়ে বসেছি। মোটামুটি এই নিয়ে আমি আজকে ছড়িয়ে ছিটিয়ে খুব সুন্দর করে বসেছি। কাজগুলো মোটামুটি হয়ে গেল, এগুলো নিয়ে বসলাম। বসে এখনকার মতো মানে সেকেন্ড রাউন্ড চা দিয়ে আমি আজকের মতো শেষ করে দেব ব্লগটা। তোমরা যা দেখলে সবাই আমার ভিডিওটা একটুখানি দেখো, আর তোমাদের কাছে অনুরোধ একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটাই আমার তোমাদের কাছে অনুরোধ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।